হরে কৃষ্ণ। আমার সকল সনাতনী ভাই বোনদের চরণে কোটি কোটি প্রণাম। আজকে আপনাদের আমি বলবো এই বৈশাখ মাসে যে শুক্লপক্ষে একাদশী আসছে, এই একাদশীর নাম এবং ব্রত মাহাত্ম্যকতা এবং পালনের সময় কি, এবং এই একাদশীর ব্রত মাহাত্ম্যকতা শুনলে বা পড়লে একাদশীর দিনে সহস্র গোদানের ফল লাভ হয়। বৈশাখ মাসে শুক্লপক্ষে যে একাদশী আসছে, এই একাদশীর নাম হচ্ছে মোহিনী একাদশী। এটা পড়েছে এবার 24শে বৈশাখ, ইংরাজি হচ্ছে আপনার 8ই মে 2025। পালন হচ্ছে পরের দিনে আপনার 9টা 24-এর মধ্যে। এর পিছনে কি পৌরাণিক কাহিনী আছে? কোনো এক সময় মহারাজ যুধিষ্ঠিরজি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে, এই একাদশী করলে আমরা কোন কোন পুণ্য ফল লাভ পাবো বা কোন কোন পাপ নাশ হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আজকে যে তুমি প্রশ্নটা করেছো আমাকে, এই প্রশ্নটা পুরাণ পুরুষ শ্রীরামচন্দ্র গুরুদেব বশিষ্ঠকে জিজ্ঞাসা করেছিলেন। তখন গুরুদেব বশিষ্ঠ বলেছিলেন, তোমার শুধু রাম নাম মাত্রই মানুষের সমস্ত পাপ নাশ হয়ে যায়, মানুষের কল্যাণের জন্য, তাহলে আমি তোমাকে বলবো। তখন গুরুদেব বশিষ্ঠজি বলেন যে সরস্বতী নদীর কিনারে একটা ভদ্রাবতী নামে সুন্দর রমণীয় নগর ছিল। সেই নগরে চন্দ্রবংশের উৎপন্ন একজন রাজা ছিলেন। সেই রাজার নাম হচ্ছে ধৃতিমান। উনি সেখানে রাজ্য করতেন। উনি খুবই সত্যপ্রতিজ্ঞ ছিলেন। সেই রাজ্যের মধ্যেই একজন বড় ধনী বণিক ছিলেন। সেই বণিকের নাম ছিল ধনপাল। সেই ধনপাল এতটাই ধনবান ছিল যে মানুষের জন্য উনি পুকুর, তারপরে আপনার ঘর বানিয়ে দিত, বাগিচা বানিয়ে দিত, কুয়ো নির্মাণ করতেন এবং সবসময় ভগবান বিষ্ণুর প্রেমে উনি আনন্দ অনুভব করতেন এবং খুব শান্ত থাকতেন। সেই ধনপাল নামে যে বণিক ছিল, সেই বণিকের 5 জন পুত্র ছিল। 5 জন পুত্রের নাম ছিল, একজনের নাম ছিল সুমনা, একজনের নাম ছিল দ্যুতিমান, একজনের নাম ছিল মেধাবী, একজনের নাম ছিল সুকৃত, এবং যে 5 নাম্বার ছিল তার নাম ছিল ধৃষ্টবুদ্ধি। ধৃষ্টবুদ্ধি সবসময় পাপ কাজে লিপ্ত থাকত। উনি নেশা করতেন এবং জুয়া খেলতেন এবং কোনো কোনো সময় সেই বেশ্যাদের সাথেও সঙ্গম করত এবং বেশ্যাদের কাছে মিলন হওয়ার জন্য ও সবসময় উৎসুক থাকত। ও কি এতটাই বেশ্যাতে লিপ্ত ছিল যে একদিনে ওর বাবা ওকে দেখে ফেলে যে কোনো এক রাস্তার মধ্যে সে বেশ্যার কাঁধে কাঁধ দিয়ে হাতে ধরে হাঁটছে। এই দেখে তার বাবা তাকে ত্যাগ করে দেয়। তাকে কোনো কিছু দেয়নি, তাকে ঘর থেকে বের করেছে। এবং এই কথা শুনে তার সমস্ত আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সবাই তাকে ত্যাগ করেছে। কষ্টে দিন কাটছে, কেন সে সহায় সম্বলহীন হয়ে গেছে। এইভাবে অনেক দিন সে পাপ ভোগ করার পরে কোনো একদিন কোনো একটা পুণ্য উদয় হওয়ার ফলে কোনো একটা মহর্ষির সাক্ষাৎ হয়ে যায়। সেই মহর্ষির নাম ছিল কৌণ্ডিন্য। উনি তখন গঙ্গা থেকে স্নান করেই ফিরছিলেন। ওনাকে দেখে উনি দণ্ডবত প্রণাম করে এবং বলে তার শোক দুঃখের কথা। তখন সেই কৌণ্ডিন্য ঋষি বলেন যে এই তো মাত্র বৈশাখ মাস চলছে, এখন মোহিনী নামে একাদশী আসছে শুক্লপক্ষে। যদি তুমি এই একাদশী উপবাস থেকে পালন করতে পারো, তাহলে তোমার এই যে মোহজনিত পাপ, এই যে তুমি কষ্ট ভোগ করছো, এই পাপ ভোগ করছো, এই সব কিছু থেকে মুক্তি পেতে পারো। ওনার মনের মধ্যে একটা আশা জায়গা এবং মনের মধ্যে আনন্দ ছেয়ে যায়, তাহলে আমি অবশ্যই উপবাস থেকে এই ব্রতটা করব। তখন সেই দিন আসার পরে এই যে মোহিনী একাদশী, এটা উনি উপবাস থেকে পালন করেছে। আর যখনই এই একাদশীর ব্রতটা সম্পূর্ণ হলো, তখনই সে দেহ ত্যাগ করে দিব্য দেহ ধারণ করে ভগবান বিষ্ণু ধামে চলে গেলেন। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ যুধিষ্ঠিরজিকে যে এই একাদশী পালন যারা করে উপবাস থেকে, তাদের বড় বড় পাপ পর্যন্ত নাশ করে দেয় এবং অবশেষে আমার লোকে প্রাপ্ত হয়। আর এই ব্রত মাহাত্ম্য কথা যে পুরুষ একাদশীর দিনে শোনে বা বই পড়ে, তাহলেও সহস্র গোদানের ফল লাভ হয়। এই ছিল আজকের ব্রত মাহাত্ম্য কথা। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন। আর একাদশী ব্রত কিন্তু 8 বছর থেকে নিয়ে 100 বছরের লোকও করতে পারেন এবং এর থেকে পুণ্য ফল দেওয়ার মতো আর কোনো ব্রত হয় না বন্ধুরা। প্রথম একটু কষ্ট হবে, কিন্তু 1-2 মাস করার পরে আর কষ্ট থাকে না। তখন আপনার মন প্রাণ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি চলে যায়।